নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে অনুপাত ও সমানুপাত এই কথাটা আমি লিখে রেখেছি। পাশে লেখা আছে এনটিপিসি। ওকে, 47টা শিফট এই তিনটি টাইপ এসেছে 2025-এ। তোমাদের যে এনটিপিসির যে এক্সামটা হলো, এই এক্সামে অনুপাত আর সমানুপাতি থেকে 47টি শিফটে অনুপাতের যে টাইপের এই যে তিনটে কোশ্চেন আমি লিখে রেখেছি, এই তিনটে টাইপেরই অনুপাত থেকে কোশ্চেন এসেছে। এই কোশ্চেনগুলি কিভাবে শর্ট সময়ে এবং শর্ট ট্রিক্স এর মধ্যে করতে হবে আজকে তোমরা একটু বেসিক সমেত সুন্দরভাবে একটু শিখে নাও। ওকে, আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দাও। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকো, যারা এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করনি। তাহলে আজকে আমরা শিখে নিই যে এই তিনটে অনুপাত আর সমানুপাতের অঙ্ক কি অ্যাকচুয়ালি এসেছিল। এবার একটু ক্লাসের দিকে দেখো। দেখো, প্রথম কোশ্চেনটি কি বলেছে, বলেছে যে 40 টাকা কেজি দরের চায়ের সাথে 95 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে মিশ্র চায়ের দাম হবে 55 টাকা প্রতি কেজি হিসেবে। দেখো, এই যে কোশ্চেন, এই কোশ্চেনটি তো আমরা সকলেই পারবো, তোমরা সকলেই পারবে, কিন্তু সময়ের মধ্যে শর্ট ট্রিক্সে শর্ট সময়ের মধ্যে কিভাবে করবে। দু প্রকারের চা দিয়েছে, প্রথমটা হচ্ছে 40 টাকা কেজি দরের চা, তারপরেরটা 95 টাকা কেজি দরের চা। এই দুটো চাকে যখন মিশানো হয়েছে, যখন মিক্স করা হয়েছে, তখন মিশ্র চা হয়ে গেছে। তখন সেই মিশ্রিত চায় কত টাকা বিক্রি করব? প্রতি কেজি 55 টাকা প্রতি কেজি হিসাবে যদি আমরা বিক্রি করি, তাহলে ওই যে দুই প্রকার চা, ওই দুই প্রকার চা অ্যাকচুয়ালি কি অনুপাতে মেশানো হয়েছিল, এটাই আমাদের বের করতে বলেছে। আমরা কিচ্ছু দেখবো না, কোশ্চেন শুধু একবার পড়ে গেলাম, কোশ্চেন না পড়লেও হবে। আমাদের এইভাবে কোশ্চেন পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। দেখো কিভাবে করতে হবে, একদম শর্ট ট্রিক্স, একদম শর্ট ট্রিক্স, খালি একটু খেয়াল করো। কি দেওয়া আছে, প্রথম যে টাকাটা দেওয়া থাকবে, দেখো 40 টাকা কেজি দরে আছে না, প্রথম যে টাকা, সেই টাকাটা আমরা বসাবো এক সাইডে। আর এক সাইডে তোমাদের আর একটা টাকা দেওয়া আছে, দেখো এই যে আর একটা টাকা, এই টাকাটা আমরা আর এক সাইডে বসাবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? প্রথমে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা আমরা বসাবো, আর এক সাইডে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা আমরা বসাবো। দুটো চায়ের দাম আমরা বসিয়েছি। আর এইখানে বসাবো আমরা তৃতীয় যে চায়ের দামটা আছে, সেই দামটা আমরা এখানে বসাবো। ক্লিয়ার? এই যে তৃতীয় যে চা, তার মানে কি মিশ্র চা, 3 নম্বর চাটা, এটা হচ্ছে প্রতি কেজি 55 টাকা দরে বিক্রি করা হচ্ছে। বোঝা গেল? তাহলে দুই প্রকার চা আমরা বসিয়ে নিয়েছি, চায়ের রেট দুই সাইডে, এবং মিশ্র চায়ের রেট আমরা বসিয়ে নিয়েছি। তারপরে যে কাজটা কি, লজিক দেখো, কোনাকুনি, কোনাকুনি, ওকে, কোনাকুনি আমরা বিয়োগ করে দিব। 95 থেকে 55 যদি চলে যায়, তাহলে কত হচ্ছে দেখো, 5 5 মিলে গেলে 0, 9 থেকে 5 গেলে 4, 40। ওকে, আমাদের এখানে প্লাস মাইনাসের কোনো মেটার করবে না, একটা অঙ্ক শুধু বোঝে। ওকে, আবার এই কোনাকুনি আমরা বিয়োগ করব 55 থেকে 40। এখন বলতে পারো যে স্যার আপনি তো প্রথমে 95 থেকে 55 বিয়োগ করেছেন, তাহলে এটা 40 থেকে 55 বিয়োগ হবে, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে মাইনাস প্লাস মাইনাসের কোনো মেটার করবে না। ওকে, যেদিক থেকে বিয়োগ করবে, শুধু আমরা চিহ্নটা বসাবো না, যেহেতু লজিকে আমরা করছি শর্ট সময় এবং শর্ট ট্রিক্স এর মধ্যে। তাহলে 55 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে? 15। ক্লিয়ার? এতটুকু, এতটুকু ক্লিয়ার? যখন পেয়ে গেলে তখন কি করবে, এই দুটো সংখ্যা যদি কাটাকুটি যায় তাহলে কেটে দিবে, যদি কাটাকুটি যায় কেটে দিবে বিয়োগ করার পর। দেখো 5 দিয়ে যদি করি, 5 8 40, 3 5 15, 5 8 40, 3 5 15। যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার অনুপাতই হচ্ছে
তোমাদের অ্যান্সার। যে দুটো সংখ্যা বেঁচে আছে কাটাকুটি করার পর সেই দুটো সংখ্যার অনুপাতই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে আমাদের কারেক্ট? 8:3। 8:3 অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এই অঙ্কটা পড়ার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না, শুধু আমাদের লজিক। ওকে, আশা করি 1 নাম্বারটা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই বুঝতে পেরেছে। যারা বোঝনি এবার 2 নাম্বারটা দেখো, সেম লজিকে আমরা করব। ওকে, তবু আমরা একবার একটু পড়ে নিই। প্রতি কেজি 40 টাকা হিসাবে চায়ের সাথে প্রতি কেজি 80 টাকা চা এমন অনুপাতে মেশানো হলো যে প্রতি কেজি 56 টাকা করা হলো। একটা হচ্ছে 40 টাকা কেজি দরের, আর একটা হচ্ছে 80 টাকা কেজি দরে। এই দুটো চাকে মিক্স করে মিশ্র চা তৈরি করা অলরেডি হয়েছে, যেটা হচ্ছে 56 টাকা করে আমরা বিক্রি করব। তবে দুই প্রকার চা কি অনুপাতে মেশানো হয়েছিল? সেম লজিক, সেম লজিকে করো। প্রথমে যে টাকাটা আছে, এই যে টাকা, এই টাকাটা আমরা বসাবো। তারপরে যে টাকাটা আছে, এই যে টাকা, এই টাকাটা আমরা বসাবো। তারপরে যে টাকাটা আছে সেই টাকাটা আমরা বসাবো 56। তারপরে আমাদের যেটা লজিক সেটা আমরা করব। কোনাকুনি এইভাবে, এটা এইভাবে, এটা বিয়োগ করো। 80 থেকে 56 চলে গেল, 56 আর 4 হয়ে গেল কত? 56 আর 4 60, 60 আর 20 হলো 80, তার মানে এখানে 24, 24। এইবার 56 থেকে 40, 56 থেকে যে 40 চলে যায় তাহলে হচ্ছে আমাদের 16, তাই না? 16 কত দিয়ে কাটাকুটি যাচ্ছে? আমরা যে 4 দিয়ে কাটি, 4 ছক 24, 4 দিয়ে কাটছি, 4 ছক 24, 4 4 16, আবার কাটাকুটি যাবে, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে আমাদের এসে দাঁড়ালো ইকুয়াল টু 3:2, 3:2, 3:2 অনুপাতে মেশানো হয়েছে। অর্থাৎ অপশন নাম্বার কত কারেক্ট অ্যান্সার বলো? 3:2, 3:2, 3:2 হচ্ছে নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বলো তোমাদের কারো অসুবিধা? কোনো অসুবিধা নাই। তোমাদের এই মিশ্রণ থেকে যাই দিক না কেন, অনুপাত সমানুপাতের যে মিশ্রণ যাই দিক না কেন, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? এবার আসি আমরা পরের কোশ্চেন। দেখো, কিছু টাকাকে দুভাগে ভাগ করা হলো, কিছু পরিমাণ টাকাকে দুভাগে ভাগ করেছি, করে দাও, কোনো অসুবিধা নেই, যা যত ভাগে ভাগ করে করুক। একটির 6 গুণের সাথে অন্যটির 15 গুণ যোগ করা হলে মোটের উপর 8 গুণ হয়, অংশগুলির অনুপাত কত ছিল? দেখো, এটাও কিন্তু তোমাদের অনুপাত ও সমানুপাতের এই টাইপেরই আছে, এই টাইপেরই। যখন দুটো জিনিস দেওয়া থাকবে, দুভাগে ভাগ করা হয়েছে, লাইন হাঁটাও, দরকার নেই। একটির 6 গুণের সাথে অন্যটির 15 গুণ, দুটো দেওয়া আছে, তাহলে একটির 6 গুণ আর একটার হচ্ছে 15 গুণ। সেম আমরা যে লজিকে কাজ করেছি এই লজিকেই করব। একটির 6 গুণ, একটির হচ্ছে 6 গুণ। এই যে গুণের হিসাব টিসাব এগুলো কেউ করতে যাবে না, করলে প্রায় সময় বরবাদ। যা বলেছে সেটা শুধু বসিয়ে দাও। 6 গুণ বলেছে না, একটির 6 গুণ, তাহলে 6 নাও। অন্যটির 15 গুণ বলেছে, 15 নাও। আমাদের গুণ ফোনের কোনো এখানে দরকার নেই, তাহলে 15 গুণ নিয়ে নিলাম। তারপরে কি বলেছে? যোগ করে হলে মোটের উপর 8 গুণ হয়। পরে কত পেয়েছি? 8 পেয়েছি, এই 8টা নাও। ওকে, এই 8টা নাও, আর কিছু আমাদের দরকার নেই। এবার যা লজিক সেই লজিক করো। প্রথমে 6 ছিল বসিয়েছি, পরে 15 ছিল বসিয়েছি, পরে 8 ছিল বসিয়ে দিয়েছি। সেম ভাবে যে লজিকে কাজ করে এসেছি সেইভাবেই কাজ করো। 15 থেকে 8 গেলে কত? 7, 7 হয়। আবার 8 থেকে 6 গেলে হচ্ছে 2 হয়, তাহলে এটা ইকুয়াল টু আমাদের দাঁড়াবে 7:2। বোঝা গেল? 15 থেকে 8 গেলে, 15 থেকে 8 গেলে 7, 8 থেকে 6 গেলে 2, তাহলে আমাদের এখানে কাটাকুটি যাচ্ছে না, তাহলে 7 আর 2 বেঁচে আছে, তাহলে 7:2। তাহলে 7:2 হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 7:2। এবার বলো, এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো? যদি মজা লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে যাও এবং সুন্দরভাবে একটা কমেন্ট করে আমাকে জানাও। তাহলে এই টাইপের অঙ্ক তোমরা এখন যত প্র্যাকটিস করবে তত তোমাদের কি হবে? এই প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। ওকে,
তাহলে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।